Hello and welcome to your channel Engineering Educators. Engineering in an engineered way. So in this video, I'll discuss about a job advertisement that came from the Ramagundam Fertilizers and Chemicals Limited. This is basically a joint venture company formed by NFL, EIL and Fertilizer Corporation of India for the post of management trainee or MTs. So in this video, I will discuss all those details. Bistarito bhabe alochona korbo for this advertisement number which has been given over here, also the date. So before starting my video, I would like to request all of you, please like, comment, share and subscribe our channel and press the bell icon for future notifications. So Ramagundam Fertilizers and Chemicals Limited এর তরফ থেকে MT বা ম্যানেজমেন্ট ট্রেনির যে রিক্রুটমেন্টটি এসছে, at first we will discuss about the positions and vacancies. You can see serial number 1 MT in chemical discipline, 6 number of posts for unreserved category, EWS 4 total, 10 number of posts are there. In mechanical engineering department, you are 3, 1 for ST, for OBC 1 number of posts, for EWS 1, and the total number of vacancy which has been given, which is 6. For electrical engineering discipline also, total which has been given, which is 3, and the categorical distribution which has also been given over here. এছাড়াও ইনস্ট্রুমেন্টেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট ট্রেনিং ইন ল এবং তার সাথে HR, এই সমস্ত ডিপার্টমেন্ট বা ডিসিপ্লিনের যে সমস্ত এমটির রিক্রুটমেন্ট পোস্ট ক্যাটাগরিক্যাল ভ্যাকেন্সি সেগুলো দেওয়া রয়েছে। Total which has been given 28 number of posts are there, including the categorical vacancy. এরপর আর কিছু বিস্তারিতভাবে আলোচনা করে নেব। এখানে যেটা বলা হয়েছে যে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি হুইচ আর টেন্টেটিভ ইন নেচার মে ইনক্রিজ অর ডিক্রিজ অ্যাট দ্য ডিসক্রিপশন অফ RFCL। ওকে, EWS ভ্যাকেন্সির ক্ষেত্রেও এবং ফিজিক্যালি ডিসেবলড ভ্যাকেন্সির ক্ষেত্রেও কীরকমভাবে ফলো আপ করা হয়েছে, হুইচ হ্যাজ অলসো বি গিভেন ইন দিস অ্যাডভার্টাইজমেন্ট। পে পার্কস সার্ভিস এগ্রিমেন্ট বন্ড এই সম্পর্কে আলোচনা করে দেবো। দ্য বেসিক পে ইন স্কেল অফ E1, দ্যাট মিনস এক্সিকিউটিভ গ্রেড 1, 40,000 to 1,40,000 স্কেল হ্যাজ বিন গিভেন বেসিক পে। ট্রেনিং হবে, ট্রেনিং হওয়ার পর মিনিমাম স্ট্যান্ডার্ড যেটা রয়েছে সেটার ক্লিয়ারেন্সের পর E1 গ্রেডটা দেবে। এই গ্রেডটা বেসিক্যালি দেওয়া হয় ইঞ্জিনিয়ার অর অফিসার উইথ 1 ইনক্রিমেন্ট। এছাড়াও বেসিক পে ছাড়াও এর কিছু অ্যালাউন্সেস দেওয়া থাকবে, অ্যাকোমোডেশন আর যে সমস্ত পার্কস থাকে সেগুলো দেওয়া রয়েছে। এগ্রিমেন্ট বন্ড আছে 1,20,000 টাকার, 3 বছর সার্ভিস করতেই হবে। ঠিক আছে, আচ্ছা এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে? ফর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ BE, BTech, BSc ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অর কেমিক্যাল টেকনোলজি। ক্যান্ডিডেটের যদি বয়লার অপারেশনে সার্টিফিকেশন থাকে সেক্ষেত্রে তাদের প্রাধান্য দেওয়া হবে। আচ্ছা, মেকানিক্যালের ক্ষেত্রেও BE, BTech, BSc মেকানিক্যালে, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে BE, BTech, BSc ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সে, ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রেও দেওয়া রয়েছে। এছাড়াও ইনফরমেশন টেকনোলজি, ল, HR এই সকল ক্ষেত্রেও BE, BTech, BSc অন রেলেভেন্ট ডিসিপ্লিন কিন্তু দরকার। আর এখানে যে মার্কসটা দেওয়া রয়েছে হুইচ ইজ 60% ইন অ্যাগ্রিগেট ফর ইউআর OBC, EWS এবং SC, STর জন্য 50% মার্কস কিন্তু দরকার। পার্সেন্টেজে দেওয়া রয়েছে, নর্মালি CGPA-তে থাকে। তো CGPA বা GPA এর যে ক্লাসিফিকেশন সেটা আমরা পরে কলম নাম্বার 4-এ দেখে নেব। আচ্ছা, এজ রিল্যাক্সেশন ফর SC, ST, OBC এদের কিন্তু দেওয়া রয়েছে পার্টিকুলার এজ রিল্যাক্সেশনস। এখানে যে টেবিলটা দেওয়া রয়েছে তাতে 60% ফর ইউআর ক্যান্ডিডেট, OBC ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে যেটা দেওয়া রয়েছে 6.5 অন স্কেল 10, 50% 5.4 ফর SC, ST ক্যান্ডিডেটস। ঠিক আছে, কম্পিউটার লিটারেসি ইজ ডিজায়ারেবল ফর অল ক্যান্ডিডেট এবং তার সাথে ডিগ্রি সে সমস্ত কিন্তু প্রপার ইউনিভার্সিটি, দ্যাট মিনস UGC অ্যাপ্রুভড অর AICT অ্যাপ্রুভড ইউনিভার্সিটি অর টেকনিক্যাল ইনস্টিটিউশন থেকে কিন্তু হতে হবে। কাট অফ ডেট কত দেওয়া রয়েছে? যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন তার কিন্তু 29/2/2024 এটা কিন্তু কাট অফ ডেট। এর আগে ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে। রিজার্ভেশন অর কনসেশন হ্যাজ বিন গিভেন অ্যাজ পার স্ট্যান্ডার্ড নর্মস। অ্যাপ্লিকেশন ফি কী দেওয়া রয়েছে? এখানে অ্যাপ্লিকেশন ফি রিফান্ডেবল, এটা কিন্তু নন রিফান্ডেবল রয়েছে। নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি 700 রুপিস, ঠিক আছে, প্লাস ব্যাঙ্ক চার্জেস 700 টাকা লাগবে, হুইচ ইজ নন রিফান্ডেবল। স্টেপস ফর অ্যাপ্লাইং, কীভাবে অ্যাপ্লাই করবে? RFCL এর যে অফিসিয়াল ওয়েবসাইট
সেখানকার কেরিয়ার অপশনে গিয়ে ক্লিক করলেই অ্যাট ফার্স্ট হোয়াট ইউ হ্যাভ টু ডু রেজিস্টার ইউর সেলফ, রেজিস্টার নিজেকে করতে হবে বাই প্রোভাইডিং সাম বেসিক ডিটেলস। আফটার দ্যাট ইউ হ্যাভ টু ফিল আপ সাম এডুকেশনাল কোয়ালিফিকেশান রিগার্ডিং তোমাদের যে ডিটেলস চাইবে সেগুলো তোমাদের দিতে হবে, মার্কস অ্যান্ড অল দোজ থিংস। তারপর এক্সপিরিয়েন্স থাকলে ইউ ক্যান ফিল দোজ কলমস অলসো। তারপর তোমরা পেমেন্ট করে সাবমিট করে দিতে পারবে। ঠিক আছে। আচ্ছা, সিলেকশন প্রসেসটা কি? কম্পিউটার বেসড টেস্ট হবে। কম্পিউটার বেসড টেস্টের বিষয়টা কি এখানে তারা বলে দিয়েছে। টেস্টটি কোথায় কোথায় কন্ডাক্ট হবে, অন হুইচ সিটিজ দ্য টেস্ট উইল বি কন্ডাক্টেড, সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। সেই মতো করে তোমরা ফিল আপ করতে পারো রিগার্ডিং ইয়োর এক্সাম সেন্টার। ক্যান্ডিডেটকে কোনো রকম ট্রাভেলিং, লজিং, বোর্ডিং এরকমের কোনো কিছু অ্যালাউন্স প্রোভাইড করা হবে না ফর গিভিং দ্য এক্সামিনেশন। ঠিক আছে। এবার এই সিবিটি, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সিবিটির ধরনটা কি? হোয়াট উইল বি দ্য টাইপ অফ দিস কম্পিউটার বেসড টেস্ট? টেস্ট ডিউরেশন উইল বি 2 আওয়ার, 120 মিনিটের পরীক্ষা হবে, যেখানে 150টা প্রশ্ন থাকবে। আউট অফ হুইচ 100টা প্রশ্ন তারা নর্মালি রিলেভেন্ট ডিসিপ্লিন থেকে জিজ্ঞেস করবে, মেকানিক্যাল হলে মেকানিক্যাল থেকে, আর 50টা জেনারেল ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, রিজনিং, জেনারেল নলেজ, অ্যাওয়ারনেস ইত্যাদি থেকেও কিন্তু তারা জিজ্ঞেস করবে। ঠিক আছে। দ্য ডেট অফ টেস্ট উইল বি কমিউনিকেটেড টু দ্য ক্যান্ডিডেটস থ্রু অ্যাডমিট কার্ড টু বি ডাউনলোডেড ফ্রম RFCL ওয়েবসাইট। RFCL ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যেতে পারবে অ্যাডমিট কার্ড। এখানে আরেকটা জিনিস যেটা বলে দেওয়া হয়েছে, দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ফর রং অ্যান্সার, মানে কোনো রকম কিন্তু পেনাল্টি নেই। আচ্ছা, ডেট অফ টেস্ট সেক্ষেত্রে অ্যাডমিট কার্ডের মাধ্যমে এটা কেরিয়ার্স থেকেই পাওয়া যাবে, এবং তার সাথে পার্সোনাল ইন্টারভিউর যে প্রসেসটা উইচ ইজ টিয়ার 2, সেক্ষেত্রে সিবিটির যে পারফরমেন্স তার বেসিসে 1:8 রেশিওতে কিন্তু ডাকা হবে। ঠিক আছে। আচ্ছা, ক্যান্ডিডেট কল ফর পার্সোনাল ইন্টারভিউ উইল বি রিম্বার্সড টু অ্যান্ড ফ্রম এসি টায়ার 2 রিটার্ন রেল ফেয়ার, সেক্ষেত্রে কিন্তু দেওয়া হবে। ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু কোয়ালিফাই ইন সিবিটি দেয়ার আফটার এগেন ইন দ্য পার্সোনাল ইন্টারভিউ সেপারেটলি উইথ মিনিমাম 50% মার্কস কিন্তু দরকার সেক্ষেত্রে। আচ্ছা, এখানে যেটা দেওয়া রয়েছে, কম্পিউটার বেসড টেস্টের ওয়েটেজ 80% অ্যান্ড ফর পার্সোনাল ইন্টারভিউ PI রাউন্ডের জন্য 20%, 50% কোয়ালিফিকেশান মার্কস। অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড প্লেসমেন্ট সেটা কিন্তু পুরো RFCL এর ওপর রয়েছে। এখানে ইন আ কলম দে হ্যাভ বিন গিভেন দ্য টোটাল নাম্বার অফ পোস্ট। রামাগুন্ডাম ইউনিটে 23টা এবং কর্পোরেট অফিস হুইচ ইজ লোকেটেড অ্যাট নয়ডা, টোটাল 28 নাম্বার অফ পোস্ট or the vacancy which has been given in a column. Some general instructions are given in this particular column, যেখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা 10th or ম্যাট্রিকুলেশনের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডেট অফ বার্থের এজ প্রুফ হিসাবেও গণ্য করা হবে। ঠিক আছে। আচ্ছা, এছাড়া বেশ কিছু জিনিস দেওয়া রয়েছে যে ক্যান্ডিডেটকে কেরিয়ার অপশনে গিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং ফার্দার আপডেটের জন্য RFCL এর ওয়েবসাইটটা কিন্তু ফলো করতে হবে। সাম ইম্পর্টেন্ট ডেটস হুইচ হ্যাজ বিন গিভেন, কাট অফ ডেট ফর রেকনং এলিজিবিলিটি ফর অর purposes, cut off date for eligibility criteria which has been given 29th February 2024, date of commencement of online application তার জন্য যে ডেটটা যেটা দেওয়া রয়েছে 14th February 2024, and last date for online application 14th March 2024. That's all for today's video. Hope you liked this video. If you like my video, please give your valuable feedback in the comment section. Thank you. Have a great day. Jai Hind.